2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আর ডিজে বাজানো হলো না। কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে সমরেশ রায় ও শম্পা দাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। 4 মে সোমবার সকাল থেকেই বিভিন্ন গণনা কেন্দ্রে শুরু হয়েছে প্রথম ও দ্বিতীয় দফা ভোটের গণনা। বিভিন্ন দলের কর্মীরা ভোট গণনার সামনে অপেক্ষা। কে জিতবে হারতে হারতে এই নিয়ে চলছে কানাঘুষো আলোচনা। তাহার মধ্যে কিছু কিছু জায়গায় গন্ডগোলের সৃষ্টি বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে। সকালের দিকে তৃণমূল কর্মীরা গণনা কেন্দ্রের সামনে থাকলেও বেলা যত বাড়ছে বিজেপি প্রার্থীরা যত এগিয়ে, তৃণমূল কর্মীদের আর দেখা পাওয়া যায় না। বেলা 12টা বাজার সাথে সাথে একের পর এক বিজয় উল্লাসে মেতে ওঠেন বিজেপি কর্মীরা এবং আবির খেলায় মেতে ওঠেন। সন্ধ্যা হওয়ার সাথে সাথে পরিষ্কার চিত্র ফুটে ওঠে, বাংলায় পরিবর্তন আসছে, অর্থাৎ বিজেপি সরকার আসছে। কারণ তৃণমূল কংগ্রেসের নেতাকে হারিয়ে বিজেপি একের পর এক জয় হয়ে চলেছে। জেলা থেকে শহর কোথাও বাদ নেই বিজেপি প্রার্থীরা জয়ী হতে। সন্ধ্যের মধ্যে 260টি আসনে বিজেপি জয়ী হলেও আরও কিছু আসন গণনা হতে বাকি ছিল। রাত্রি 9:30-10টা নাগাদ বিজেপির আসন আরও বেড়ে যায়। শুধু তাই নয়, মাননীয় মুখ্যমন্ত্রী 15,000-এর উপর ভোটে হেরে গিয়েছেন। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী খুব কাছের এবং ঘনিষ্ঠ অরূপ বিশ্বাস, দেবাশিস কুমার, ব্রাত্য বসু, সুজিত বোস, ইন্দ্রনীল সেন, রত্না চ্যাটার্জি, সায়ন্তিকা ব্যানার্জি, শ্রেয়া পাণ্ডে, লাভলি মিত্র সহ বহু তৃণমূল প্রার্থী। 2026 সত্যিকার পরিবর্তন এনে দিয়েছে জনগণ।